নমস্কার, সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছি একটা পটলের রান্না নিয়ে। তো এটাকে আমি বেসিক্যালি পটল মালাইকারি এই জন্যই বলছি, কারণ আমি একটু মালাইকারির হাতেই বানাবো। তো আমি এখানে কাজু আর কাঁচা লঙ্কা, পোস্ত একটা পেস্ট বানিয়ে নেব। আপনারাও এর মধ্যে চাইলে একটু চালমগজও দিতে পারেন। তো আমি এখানে চালমগজটা ছিল না বলে আমি ব্যবহার করিনি। আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। আমি এবারে পটলটা একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এখানে আমি একটু নুন হলুদ বেশি দিয়েছি, যেহেতু আমার পটলটা অনেকটাই 1 কেজির উপরে পটল আছে। তো তেলটা গরম হতে আমি পটলগুলোকে ঢাকা দিয়ে ভাজবো। আপনারাও চাইলে একটু ঢাকা দিয়ে ভাজবেন পটলটা, তাহলে পটলটা বাইরে দিয়ে শুধু লাল হবে না, ভেতর দিয়েও একটু সফট হবে। তো আমার পটলটাকে আমি এইভাবে হালকা করে করে ওপর নিচ করে করে লাল লাল করে ভেজে নেব। তো আমার পটলটা ঠিক এইভাবেই ভাজা হবে। আপনারাও চাইলে এরকমই ভাজবেন বা এর থেকে একটু লালও ভাজতে পারেন। পটলটা যতটা সুন্দর ভাজা হবে তখন পটলটা খেতে আরও ভালোই লাগে। তো পটলটা ভাজা হয়ে যেতে আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা আমি বেশি লাল করে ভাজিনি, দেখতেই বুঝতে পারছো। তো এখানে চিংড়ি মাছটা হালকা করে ভাজা হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি কাজু পোস্তর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওখানে দিয়েছি হলুদ, একটু দিয়েছি জিরে ধনের গুঁড়ো ছিল সেটাও দিলাম। দিয়ে আমার একটু তেল ছাড়তে আমি তারপরে দিয়েছি একটু নুনটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পটল যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব। তো পটলটা আমি এখানে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে নিচ থেকে নাড়তে হবে, কারণ হচ্ছে কাজু বাদাম যেহেতু আছে খুব লেগে যায়। তো আপনারা খেয়াল রাখতে হবে, যখনই আপনি কাজু বাদামটা দিলেন তারপরে গ্যাসটা কমিয়ে আর বারবার নাড়তে লাগবে, মানে নিচে লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমার এখানে অনেকটাই জল বেরিয়েছে, তার জন্য আমি আর জল ব্যবহার করিনি। আর তারপর আমি দিলাম এখানে আমুল ফ্রেশ ক্রিম, যেহেতু আমি বলেই দিয়েছি প্রথমে আমি একটু পটলের মালাইকারি টাইপের বানাবো চিংড়ি মাছ দিয়ে গোটা গোটা পটলের। তো তার জন্য আমার এখানে আমি আমুল ফ্রেশ ক্রিম দিয়েছি, দুধ আর ব্যবহার করিনি, কারণ অনেকটাই জল বেরিয়েছিল, ভেবেছিলাম একটু দুধ দেবো। আর এখানে আর দুধ দেওয়ার মতো কোনো পজিশান ছিল না। আমার এখানে পটল চিংড়িটা রেডি হয়ে গেছে, পটল মালাইকারি। তো আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে। আর আমার রান্না ভালো লাগলে প্লিজ একটা